সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে যে নরক সেটা তো আমি জানি। এবার আমার প্রশ্নটা হচ্ছে, ওর সাথে মেশার কারণে আমি কি স্বর্গে যাব, না আমার সাথে মেশার কারণে ও নরকে যাবে, সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। তো থাকবে বাবা, সেসব কথা ভেবে এখন থেকে মাথায় অত টেনশন নিয়ে লাভ নেই, যখন হবে তখন দেখা যাবে, তাই না বলো? তো হাই, আই এম কোয়েল অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি মিনি ব্লগ। দেখো, অঙ্গি ভঙ্গি করে দেখানোর চেষ্টা করেছিলাম ঠিকই, কিন্তু ভয়েস দেওয়ার সময় সব গন্ডগোল হয়ে গেল। তো যাই হোক, আজকে আমি আর কোয়েল যাচ্ছিলাম একটুখানি দরকারে মদনপুরে, আর দুপুরবেলা খানিক বৃষ্টি হয়ে গেছিল, তো সেই জন্য রাস্তাঘাটে একটুখানি কাদা ছিল আর কি। আর বহুদিন পর এরকম বিকেল বেলা করে আমরা যাচ্ছিলাম মদনপুরে। আসলে দেখো, যদি যাই তো নয় রাত্রিবেলা যাই, আর নয় তো সকালবেলা দিকে যাই, বিকেল বেলা যাওয়া হয় না। অবশ্য এখন তো আর বাড়ির থেকে বেরোনো হয় না খুব একটা বেশি যে যাওয়া হবে। যাই হোক, রাস্তায় যেতে যেতে একটা মন্দির পড়েছিল। দেখো, আপাতত ভগবানের কাছে চাওয়ার মতো আমার কিছুই নেই, না চাইতেই যেটুকু দিয়েছে ওটুকুই অনেক আর কি। শুধুমাত্র ঠাকুরকে আমার থোবড়াটা দেখে আসতে গেছিলাম আর কি, যে ঠাকুর আমি এখনো আছি। আর ফেরার পথে দেখি একটা গাছে এরকম সুন্দর মাধবীলতা ফুল হয়েছিল আর কি, সেই জন্য আমরা গেছিলাম একটুখানি ফুল তুলতে। তারপরে দেখো, অনেক চেষ্টা করে ফুলগুলো কানে গুঁজেছিলাম, ভেবেছিলাম কানে ফুলগুলো গোজার পরে হয়তো পুরো অ্যাস্থেটিক লাগবে, কিন্তু ভাই এখানে তো পুরো জোকার লাগছে। আর তারপর যেটার জন্য আসা, কোয়েলের নাক ফোটানো, তো সেটাও হয়ে গেল। তারপর একটুখানি কোয়েল নাক ফোটালো বলে সেই আনন্দে একটুখানি মিষ্টি খাইয়ে দিল, মানে ক্যাডবেরি খাইয়ে দিল। তো চলো এখন আমি খাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে।